বন্ধুরা আর কিছুদিন পরে নতুন বছরের শুরু হতে চলেছে। সবাই কোনো না কোনো জায়গা থেকে নতুন ক্যালেন্ডার আনবেন এবং ঘরে লাগাবেন। তবে জেনে নেওয়া যাক ঘড়ি এবং ক্যালেন্ডার কখনোই ঘরের কোন দিকে লাগানো উচিত নয় এবং কোন দিকে ঘড়ি এবং ক্যালেন্ডার লাগালে তার শুভ প্রভাব বিস্তার হবে। ঘড়ি এবং ক্যালেন্ডারের জন্য বাস্তুশাস্ত্রে গুরুত্বপূর্ণ একটি দিকের নির্দেশ দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রত্যেকটি জিনিসের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ ঊর্জার বাস থাকে। যদি সেগুলিকে সঠিক স্থান এবং সঠিক ডাইরেকশনে না রাখা হয় তবে এটি গৃহে নেগেটিভ এনার্জির বিস্তার ঘটায়। অপরদিকে এই বস্তুগুলিকে যদি সঠিক স্থান এবং সঠিক দিশায় রাখা হয় তবে এটি গৃহকে পজিটিভিটিতে ভরে দেয়, যার ফলে গৃহের সদস্যদের উন্নতি হয় এবং সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি হয়। এছাড়াও আজকে সায়েন্সও একথা মানে যে ঘরে অবস্থিত প্রত্যেকটি বস্তু নিজের ঊর্জা তরঙ্গ বিস্তার করে, যার প্রভাব মনুষ্য জীবনের উপর এসে পড়ে। এমনই কিছু বস্তু আছে যেগুলির আমাদের জীবনে খুবই মাহাত্ম্য রয়েছে। এই বস্তুগুলি আমাদের সময়ের বোধ করায় এবং এই বস্তুগুলির দ্বারাই আমরা শুভ এবং অশুভ সময় সম্বন্ধে ধারণা পেতে পারি। এগুলি আমাদের শুভ এবং অশুভ সময়ের লেখাজোখাও রেখে থাকে। এই বস্তুগুলি হলো ঘড়ি এবং ক্যালেন্ডার। আপনারা এটি ঠিকই জানেন যে ঘড়ি এবং ক্যালেন্ডার প্রত্যেকটি মানুষের বাড়িতেই থাকে এবং এটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই একটি। ঘড়ি বিগত সময় এবং আসছে সময়ের দিকে আমাদের নির্দেশ দেয়। বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব সময়েরই হয়ে থাকে। সময়ই আমাদের জীবনচক্রকে সঞ্চালিত করে থাকে। অপরদিকে সবার সময় একই রকম থাকে না। ভালো এবং খারাপ সময় জীবনে আসতেই থাকে। আমরা জানি যে সময়চক্রের গতি কখনো রুদ্ধ হয় না, এটি চলতেই থাকে। তবে আমরা শাস্ত্র অনুযায়ী আচরণ করে সময়কে বলবান করতে পারি। বাস্তুশাস্ত্রের বিভিন্ন নিয়মের পালন করে আমরা নিজেদের সময়কে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারি। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের ঘরের দেওয়ালে লেগে থাকা ঘড়ি বিভিন্ন রকম সংকেত প্রেরণ করে। যদি এই ঘড়িটিকে সঠিক দিশা এবং সঠিক স্থানে স্থাপন করা যায় তাহলে এটি আমাদের জীবনে অনেক শুভ পরিণামের সৃষ্টি করতে পারে। আজকের এই ভিডিওয়ে আমরা আপনাদের জানাতে চলেছি যে কোন দিকে ঘড়ি এবং ক্যালেন্ডার রাখলে এটি শুভ ফল প্রদান করবে। যদি বাস্তুর নিয়মের পালন করে আপনারা ঘড়ি এবং ক্যালেন্ডারকে সঠিক দিশায় রাখেন তাহলে আপনি স্বয়ংই নিজের জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনি দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই সমাপ্ত হয়ে যাচ্ছে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যদি ঘড়িকে বিপরীত দিকে লাগানো হয় তবে এর নেগেটিভ প্রভাব সারা গৃহে ছড়িয়ে পড়তে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘড়ি এবং ক্যালেন্ডার সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস্তুর নিয়মগুলি। সবার প্রথম হলো ঘড়ির আকার। বাস্তুশাস্ত্র অনুসারে যদি ঘড়ির আকার গোল অথবা ডিম্বাকৃতি হয় তবে এটি গৃহের জন্য খুবই শুভ ফল প্রদান করে। বাস্তুশাস্ত্রে ছুঁচলো এবং তীক্ষ্ণ ধার বিশিষ্ট জিনিসকে নেগেটিভ এনার্জির কারক হিসেবে বিবেচনা করা হয়। এর কারণে ঘড়ি কখনোই চৌকো অথবা আয়তাকৃতি হওয়া উচিত নয়। গোল অথবা ডিম্বাকৃতি ঘড়ি সর্বোত্তম হয়ে থাকে। অথবা আপনারা অন্য আকৃতির ঘড়িও লাগাতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে এতে কোনো ধারালো অথবা ছুঁচলো স্থান না থাকে। দ্বিতীয়ত আমাদের খেয়াল রাখতে হবে ঘড়ির মধ্যে যেন কোনো প্রকারের দেব দেবীর ছবি না লাগানো থাকে। আজকাল বাজারে এমন ধরনের ঘড়ি পাওয়া যায় যার মধ্যে দেবদেবীর ছবি লাগানো থাকে বা প্রিন্টিং করা থাকে। মনে রাখবেন এই ধরনের ঘড়ি কখনোই গৃহে আনবেন না। এর কারণ হলো আমরা ভগবানের পূজা অর্চনা করি এবং ভগবানের ছবিতে আমরা মালা অথবা হার চড়িয়ে থাকি, ধূপ দীপ দিয়ে ভগবানের আরতি করে থাকি। কিন্তু যদি ঘড়িতে ভগবানের ছবি লাগানো থাকে তবে আমরা এই সকল কাজ কখনোই ঘড়ির উপর করতে পারবো না, আর ঘড়িতে অনেক দিন যাবৎ ধুলো পড়ে থাকে এবং এর ফলে ভগবান অত্যন্ত অসন্তুষ্ট হন।
এছাড়াও ঘড়ি আমরা শোয়ার ঘরে অথবা খাওয়ার ঘরে লাগিয়ে রাখি, কিন্তু শাস্ত্রমতে কখনোই ভগবানের ছবি বেডরুমে রাখা উচিত নয়। তৃতীয়ত, আমাদের দেখতে হবে যেন বন্ধ ঘড়ি কখনোই ঘরে না থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার গৃহে লেগে থাকা ঘড়ি কখনোই বন্ধ হওয়া উচিত নয়। বন্ধ ঘড়িকে দেওয়ালে টানিয়ে রাখলে এর অশুভ পরিণাম ভোগ করতে হতে পারে। এছাড়াও ঘড়ি সর্বদা সঠিক সময়েই রাখা উচিত। আপনি চাইলে ঘড়িকে 5 মিনিট এগিয়ে রাখতে পারেন, কিন্তু কখনোই ঘড়িকে পিছিয়ে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে যেই বাড়ির ঘড়ির সময় পেছনে করা থাকে সেই বাড়িতে কখনো পজিটিভিটি থাকে না এবং সেই বাড়ির ব্যক্তিদের কখনোই উন্নতি হয় না। এজন্যই ঘরে ঘড়ি লাগানোর সময় এই বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে। চতুর্থত, বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়িকে কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। দক্ষিণ দিককে মৃত্যুর দিক বলে গণনা করা হয়। এই দিকে ঘড়ি রাখলে অপযশের প্রাপ্তি হয়। দক্ষিণ দিকে ঘড়ি রাখলে ঘড়ি দেখার সময় মানুষের মুখ দক্ষিণ দিকে থাকে, যেটিকে বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। দক্ষিণ দিকে ঘড়ি রাখলে ঘরের প্রত্যেকটি সদস্যের উন্নতির পথে বাধা সৃষ্টি হয় এবং ঘরের প্রধান সদস্য অর্থাৎ ঘরের গৃহকর্তার শরীর সর্বদাই খারাপ থাকতে শুরু করে। ঘড়ি সবসময় পূর্ব দিক অথবা উত্তর দিকের দেওয়ালেই লাগানো উচিত। এই দিকেও খেয়াল রাখা উচিত যে ঘড়িকে কখনোই মুখ্য দরজার সামনে অথবা মুখ্য দরজার পেছনে লাগানো উচিত নয়। এর ফলে সময়ের খারাপ প্রভাব আপনাদের জীবনে এসে পড়তে পারে। এখন আমরা জেনে নিই ক্যালেন্ডার গৃহের কোন দিকে রাখা উচিত। ঘড়ি যেমন আমাদের সময়ের নির্দেশ করে, তেমনি ক্যালেন্ডারও আমাদের শুভ অথবা অশুভ তিথির নির্দেশ করে থাকে। এই কারণে ক্যালেন্ডার লাগানোর সময় সর্বদা শুভ দিশারই চয়ন করা উচিত। ক্যালেন্ডার লাগানোর জন্য বাস্তুশাস্ত্রে পূর্ব অথবা উত্তর দিশাকেই সর্বোত্তম বলে মনে করা হয়েছে। পূর্ব দিশায় ক্যালেন্ডার লাগালে মানুষের জীবনে প্রগতির পথ প্রশস্ত হয়। এই দিশায় উদীয়মান সূর্যের ছবিওয়ালা ক্যালেন্ডার লাগানো উচিত। এটি আপনাদের জীবনে অনেক শুভ প্রভাব বিস্তার করবে। অপরদিকে উত্তর দিকে নদী, সমুদ্র অথবা ঝর্ণা সংক্রান্ত ছবির ক্যালেন্ডার লাগানো উচিত। কিন্তু এই দিকেও খেয়াল রাখা উচিত যে ক্যালেন্ডার কখনোই হিংস্র পশু অথবা দুঃখী চেহারার ছবিওয়ালা না হয়, কারণ এই ধরনের ছবি গৃহে নেগেটিভ এনার্জির সঞ্চার করে থাকে। কখনোই নতুন ক্যালেন্ডারকে পুরনো ক্যালেন্ডারের উপর লাগানো উচিত নয়। এমনটা করলে গৃহে নেগেটিভিটির সঞ্চার হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এই প্রকারে বাস্তুশাস্ত্রে ঘড়ি এবং ক্যালেন্ডার সম্বন্ধীয় জরুরি তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র, পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।